আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, দর্শক ও শ্রোতাবৃন্দ, সিয়াম কোর্সের 25 নম্বর পর্বে আমরা নফল সিয়ামের দ্বিতীয় পর্ব জানব, দ্বিতীয় দার্স। এখানে দুটি নফল সিয়াম নিয়ে আলোচনা করব, সংক্ষিপ্ত আলোচনা। এর মধ্যে আছে 3 নম্বর সিরিয়ালে নফল সিয়াম। আমরা গত পর্বে দুটি আলোচনা করেছি। 3 নম্বর আইয়ামে বীদের রোজা, চন্দ্রমাস হিসাবে আইয়ামে বীর অর্থাৎ শুক্লপক্ষের রোজা। শুক্লপক্ষ মানে এখানে চাঁদের মাসের 13, 14 এবং 15 তারিখের রোজা কথা বলা হচ্ছে। এরপর আমরা বিশুদ্ধ হাদিস নিতে পারি। শেখ আলবানী হাদিসটাকে সহিহ বলেছে, তিরমিজি এবং নাসাইর হাদিস। শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন, হাসান মানে গ্রহণযোগ্য হাদিস। এরওয়া কিতাবের 947 পৃষ্ঠা। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মাসে আইয়ামে বীর অর্থাৎ শুক্লপক্ষের 3 দিন রোজা রাখার আদেশ করেছেন। 13তম, 14তম, 15তম দিন, অর্থাৎ চাঁদের মাসের 13, 14, 15 তারিখ। শুক্লপক্ষ মানে যেখানে চাঁদ বেশি শুভ্র হয়, সাদা হয়, অর্থাৎ আলোকিত হয় বেশি, সেই দিনগুলোতে। তো এই যে এখানে নির্ধারণ করা আছে 13, 14, 15, এটাও একটা হাদিস, যেটা নাকি আবু যর গিফারী হাদিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এরপরে চতুর্থ নফল সিয়াম বা রোজা হচ্ছে মাসে 3 দিন রোজা রাখা। এখানে নির্দিষ্ট নেই, মাসের যে কোনো 3 দিন রাখার অবকাশ রয়েছে। এই হাদিসটা এটা রয়েছে সহিহ বুখারী ও মুসলিমে। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাকে আমার বন্ধু অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি ওসিয়ত করেছেন, মৃত্যু পর্যন্ত তা ত্যাগ করব না। একটি ওসিয়ত হলো প্রতি মাসে 3টি রোজা রাখা অর্থাৎ সিয়াম পালন করা। চাষের নামাজ অর্থাৎ সালাতুদ দুহা তাকে বলে, যা 8টা 9টার দিকে, বেলা 8টা 9টার দিকে উত্তম। বেলা ওঠার 15 মিনিট পর থেকে নিয়ে জোহরের আগ পর্যন্ত চলে, জোহরের 5-10 মিনিট আগ পর্যন্ত। সবচেয়ে উত্তম হলো 8-9টার দিকে, যখন নাকি বালু গরম হয়ে যায় মরুভূমিতে। তাহলে এরপরে হাদিসের অংশ হলো বিতিরের সালাত পড়ে ঘুমানো, অর্থাৎ বিতিরের সালাত পড়ে ঘুমানোর জন্য, বিতিরের সালাত না পড়ে যেন না ঘুমায়। এই ওসিয়ত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবী, তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুখস্থ করতেন এবং রাত্রি জাগরণ করতেন, হাদিস মুখস্থের জন্য পরিশ্রম করতেন। তো এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিতির পড়ে ঘুমাতে বলেছেন। এখানে বিতিরের সালাতের গুরুত্ব যাচ্ছে, যেন কোনোভাবে ছুটে না যায়। তাহলে আমরা দুটো প্রকার আজকে জানলাম। আগামী পর্বে ইনশাআল্লাহ আরো নফল সালাত নিয়ে আলোচনা করা হবে বিইজনিল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন যেন আমল করে এবং দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।